प्यास लगे तो उसे पिलाओ कहाँ, समुद्र यदि पानी पिपासा पाए कोथा থেকে পান করাবে, आसमान की अगर नींद आए तो उसे सुलाओ कहाँ, वही आसमाने यदि घूम पाए কোথায় ঘুম পড়াবে, जमीन की अगर मौत आए तो इसे दफनाओ कहाँ, এই জমিনের যদি মৌত হয় কোথায় দাফন করাবে, সব ইম্পসিবল অসম্ভব। আল্লাহ রাসূলের আশিক বলছেন समुद्र की अगर प्यास लगे तो उसे पिलाओ कहाँ, आसमान की अगर नींद आए तो उसे सुलाओ कहाँ, जमीन की अगर मौत आए तो इसे दफनाओ कहाँ, और मुझे तेरी याद आए तो मैं जाऊं कहाँ, मैं जाऊं कहाँ, मैं जाऊं कहाँ। অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে আল্লাহ রাসূলের তারিফ গুণগান প্রশংসা লিখছে শুনুন। মা আমিনার কোলে জান্নাতের জান্নাত দোলে, যার রূপ জলওয়ায় রূপ সিজদায় দুনিয়া গেল ভুলে, মা আমিনার কোলে ও মা আমিনার কোলে জান্নাতের জান্নাত দোলে, যার রূপ জলওয়ায় রূপ সিজদায় দুনিয়া গেল ভুলে, মা আমিনার কোলে ও দুনিয়ার বুকে এলেন, সেই সময় ওই আসমানের চাঁদ তারা তারা কেমন ভাবে আনন্দে আত্মহারা হয়েছিল, কবি ছন্দের মাধ্যমে লিখছেন শুনুন। তারা ওই ভাসে চাঁদের পাশে দেখো ওই আসমানে, আর এই ভুবনে ভ্রমর গুঞ্জনে খুশি ফুলের কাননে, পাথর কলমা পড়ে, পাথর কলমা পড়ে ইয়া মুহাম্মদ বলে, মা আমিনার কোলে জান্নাতের জান্নাত দোলে, যার রূপ জলওয়ায় রূপ সিজদায় দুনিয়া গেল ভুলে, মা আমিনার কোলে নবীদের নবী আরবের নবী বিবি সালবে নজির, বিদিনা সারা ইশকে দেয় ধরা চমকায় তাদের তাকদীর। আল্লাহ রাসূল যখন প্রথম দিনের দাওয়াত দিতে শুরু করলেন, সেই সময় অনেকে আল্লাহ রাসূলকে তুচ্ছ ভাবলো, অনেকে গালিগালাজ করতে লাগলো, কেউ মুখে থুতু, কেউ বিভিন্ন দিক থেকে অত্যাচার জুলুম করতে লাগলো। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনিও তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, তিনি আল্লাহ রাসূলকে মারার জন্য তরবারি নিয়ে ঘুরে বেড়াতেন। আর একদিন আল্লাহ রাসূলকে দেখে আল্লাহ রাসূলের ওই কোরআন শরীফকে শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের প্রেমে আশিক হয়ে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে তিনি ইসলাম ধর্ম কবুল করলেন। বলছে শুনুন, নবীদের নবী আরবের নবী বিবি সালবে নজির, বিদিনা সারা ইশকে দেয় ধরা চমকায় তাদের তাকদীর। ফেলে তলোয়ার হযরত ওমর, ফেলে তলোয়ার হযরত ওমর, ফেলে তলোয়ার হযরত ওমর, প্রেমে গেল বলে, মা আমিনার কোলে জান্নাতের জান্নাত দোলে, যার রূপ জলওয়ায় রূপ সিজদায় দুনিয়া গেল ভুলে, মা আমিনার কোলে ও আল্লাহ রাসূল দুনিয়াতে আসার পূর্বে জাহিলিয়াতের যুগ ছিল, সেই যুগে কোনো বাড়িতে কোনো নারী সন্তান জন্ম নিলে তাকে জানতে লাঠিতে পুঁতে মারা হতো, আর কোনো নারীর স্বামী যদি সেই যুগে মারা যেত তো তার স্বামীর সঙ্গে সেই নারীকে জানতে আগুনের চিতায় পুড়িয়ে মারা হতো। কিন্তু আল্লাহ রাসূল যখন এই দুনিয়াতে এই নারীদের উপরে এই মেয়েদের উপরে অত্যাচার ঘুচে গিয়েছিল, সেই কথা কবি ছন্দের মাধ্যমে লিখছেন শুনুন। নবী বিনে ভুবনে ইনসাফ ছিল না, আর দাসো দাসী দিত তাদের ফাঁসি, দুটো বেচা কেনা, কত মামন হতো যে কোন আগুনে দিত জেলে, মা আমিনার কোলে জান্নাতের জান্নাত দোলে, যার রূপ জলওয়ায় রূপ
সিজদায় দুনিয়া গেল ভুলে মা আমিনার কোলে শেষ কথাই মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছেন শোনো ভবেরি হাটে ঘুরে বুক ফাটে সদা মোটে ভালো না শুধু কোনা কোনা শুনো আপনা মা হয়ে আছে দিদিকানা ইমান রাখো তোমার দিলে মা আমিনার কোলে জান্নাতের জান্নাত দোলে যার রূপ চলওয়ায় রূপ সিজদায় দুনিয়া গেল ভুলে মা আমিনার কোলে মা আমিনার কোলে জান্নাতের জান্নাত দোলে যার রূপ চলওয়ায় রূপ সিজদায় দুনিয়া গেল ভুলে মা আমিনার কোলে তো পরবর্তীতে ইনশাআল্লাহ আমি আসছি আবারো